নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে। আমি রয়েছে আপনাদের সঙ্গে তাপস মণ্ডল। আজকের থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে বিষয় নিয়ে আলোচনা করব ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশকে নিয়ে কথা বলবো। যে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, প্রতিবেশী রাষ্ট্র, পার্শ্ববর্তী বাংলাদেশ, যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক গভীরভাবে জড়িয়ে ছিল একটি সময়, কিন্তু এখন ধীরে ধীরে সেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে টান, যে ভালোবাসা, সেটা কিন্তু আমাদের মধ্যে থেকে যায়। অ্যাকচুয়ালি বাংলাদেশের সমস্ত মানুষেরকে আমি খারাপভাবে আক্রমণ করতে চাই না, তবু এই ভিডিওটার মাধ্যমে আজকের কিছু কথা শেয়ার করব। আজকের দিনে বাংলাদেশের মানুষ আমাদের ভারত বিরোধী করছে, বারে 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 ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বিরোধিতা করছে। আজকের দিনে হাসিনা সরকার আমাদের ভারতবর্ষে আসার জন্য অনেক ক্ষেত্রে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে খারাপভাবে আক্রমণ করছে বাংলাদেশের কিছু নাগরিক, সবাইকে আমি বলছি না। সো সেক্ষেত্রে বারে বারে ভারতকে বলেছিল বয়কট করবে বাংলাদেশের নাগরিক, বলেছিল ভারতের পণ্য কখনো বাংলাদেশে নেব না, এবং বলেছিল বাংলাদেশ থেকে কখনো কোনো জিনিস ভারতে রপ্তানি করব না। এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশের নাগরিক নাগরিক সমাজ। কিন্তু বর্তমান ভাবুন তো, সেই বাংলাদেশ বর্তমান আমাদের ভারতবর্ষ থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে। চাল ডাল থেকে শুরু করে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছু আমাদের ভারতের রপ্তানি তারা নিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ, যে বাংলাদেশ বলেছিল আমাদের ইন্ডিয়াতে কোনো জিনিস পাঠাবে না, সেই বাংলাদেশ টন টন ইলিশ মাছ পাঠিয়েছে। অর্থাৎ বনগা বর্ডার দিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক ইলিশ মাছ পাঠিয়েছে। ভাবুন, সেই বাংলাদেশ, যে বাংলাদেশ বলেছিল আমরা ভারতের সঙ্গে কোনো প্রকার চুক্তি রাখবো না, হাসিনা সরকারের আমলে যে চুক্তি করে গিয়েছে সবকিছু আমরা বয়কট করব, বাট সেই চুক্তি কিন্তু কেউ বয়কট করতে পারেনি, বরং রয়ে গেছে, সেই সম্পর্ক রয়ে গেছে। ভাবুন, একের পর এক ইউনিট সরকার ভারত থেকে সবকিছু নিয়ে যাচ্ছে, সবকিছু লেনদেন করছে। এবার অনেকেই ভাবছেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশে সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশে কিন্তু সবকিছু রপ্তানি, সবকিছু পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের ভারত থেকে সমস্ত কিছু জিনিস রপ্তানি করছে বাংলাদেশে, আর ইউনিট সরকার এটা কিন্তু চাইছে। যারা বলছো ভারতের থেকে আমরা কিছু নিতে চাই না এবং ভারতকে বয়কট করব, সে সকল বাংলাদেশের বন্ধুদের বলবো, দেখো, দেশকে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে কোনো দেশের প্রয়োজন হয়। আর তোমাদের পার্শ্ববর্তী একটি দেশ, যেটা হচ্ছে ভারতবর্ষ, সব থেকে বড় দেশ, বিশ্বের জনসংখ্যার দিক থেকে এখন নম্বরের স্থানে রয়েছে ভারতবর্ষ। ভারতের কোনো জিনিস যদি বাংলাদেশে না যায়, তো আমাদের ভারতের মানুষ সেটাকে ব্যবহার করতে পারবে। তবে সেই ভারতবর্ষের মানুষকে ব্যবহারের মধ্যে থেকেও সেই সকল জিনিসগুলোকে তোমাদের দেশে রপ্তানি করছে, কারণ ভারত সরকারের একটা অবদান রয়েছে বাংলাদেশের প্রতি, যে অবদানটা ভারত সরকার ভুলতে পারে না। তোমরা এত কিছু করার পরেও কেন বাংলাদেশকে এখনো পর্যন্ত ভারত সরকার সাপোর্ট করে যাচ্ছে? কারণ বাংলাদেশে ইন্ডিয়ান আর্মির রক্ত লেগে রয়েছে। কারণ যখন পাকিস্তান বাংলাদেশকে আক্রমণ করেছিল এবং বাংলাদেশের মা বোনদেরকে ধর্ষণ করছিল, ঠিক সেই সময় ইন্ডিয়ান আর্মি সেই সকল মা বোনদেরকে রক্ষা করেছিল। এই অবদানটা কখনো ভোলা যায় না। হয়তো অনেক বাংলাদেশিরা ভুলতে পারে, কিন্তু অনেক বাংলাদেশি বন্ধুরা আবার ভুলতে পারে না ইন্ডিয়ান আর্মির অবদানকে। তাই বলবো, বাংলাদেশকে কখনো ভারত বয়কট করতে চায় না। আর ভারত যদি বয়কট করে, বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন, কতটা খারাপ অবস্থা হতে পারে। কিন্তু ভারতের কোনো কিছু হবে না, কোনো যায় আসে না। তো যাই হোক, বাংলাদেশ যতটাকে হোক, বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, সাপোর্ট করি, আর বাংলাদেশের মানুষকেও আমি ভালোবাসি। তবে কিছু মানুষের জন্য বাংলাদেশকে অপমান করতে চায় না। কিছু মানুষ হয়তো বাংলাদেশকে অপমান করার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষকে নিয়ে খেলছে, তবে তাদের জন্য তো আর বাংলাদেশের মানুষকে দোষ দেওয়া যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আর আমি কতটুকু সত্য বললাম, না ঠিক বললাম, না ভুল বললাম, তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে পাশে থাকবে তোমাদের এই ছোট ভাই। নমস্কার।